আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, দীর্ঘদিন পরে দীর্ঘ প্রায় 4 মাস পরে প্রবাসীদের নিয়ে কথা বললেন ডক্টর ইউনূস। আসলে ডক্টর ইউনূস কালকে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে বলেছিলেন যে আমাদের সরকারের 6 মাস পূর্ণ হলো এবং প্রথম ধাপের কাজ আমরা শেষ করলাম। এখন থেকে আমাদের কাজ হবে দ্বিতীয় ধাপের কাজ শুরু। এবং আজকে সকালে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যতে বলেছিলেন প্রবাসীদের নিয়ে অনেক কথা বলেছেন উনি। প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন, প্রবাসীদের ই পাসপোর্ট, প্রবাসীদের অবৈধ, প্রবাসীদের বৈধ করা বিষয়ে বা আরো যে বিষয়গুলো আছে প্রবাসীদের সংক্রান্ত উনি কিছু কথা বলেছেন। আসলে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের দ্বিতীয় ধাপ শুরু হলো। এই দ্বিতীয় ধাপে আমরা প্রবাসীরা তার থেকে কি কি আশা করতে পারি? আসলে দেখেন, অনেক রকম ভিডিও বানিয়েছি বা অনেক রকম কথা বলেছি। আসলে কথা তো নিজের থেকে বানিয়ে বলি না, কথা বলি হলো তথ্যের উপর ভিত্তি করে। এর আগে যে তথ্যগুলো আমরা পেয়েছিলাম বা এর আগে যে আশাগুলো আমরা করেছিলাম ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের এবার প্রবাসীদের অনেকগুলো কাজ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় তেমন কোনো কাজ কিন্তু হয়নি। আমাদের রেমিটেন্স কার্ড হয়নি, আমাদের পেনশন হয়নি, এছাড়াও আমাদের প্লেন ভাড়া কমেনি, উল্টো আরো বেড়েছে। এছাড়া আমরা প্রবাসীদের পাসপোর্ট জনিত সমস্যাও অনেক জায়গায় ভুগতেছি, যদিও কিছুটা সমস্যার সমাধান হয়েছে। ইন টোটালি একটা চলমান সরকারকে ঠেলে দিয়ে একটা নতুন সরকার যখন আসে তখন কিছুটা সমস্যা হবে, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু দীর্ঘ 6 মাস চলে গেছে, আমরা তো 6 মাস সমস্যা মেনে নিচ্ছি নাকি? আমরা কি আগামী তেও মেনে নেব? এটা কি মনে করেন? আপনারা মন্তব্য করবেন, কমেন্ট সেকশনে বলে যাবেন যে আমরা যে আগামীতে এই ডক্টর ইউনূস সরকারের যে দ্বিতীয় ধাপ শুরু হলো এটাতেও কি মেনে নেব? আমরা কি আমাদের মতো হাত গুটিয়ে বসে থাকবো, নাকি আমাদের মতো আমরা চেষ্টা করে যাব জোরালো ভাবে? তবে একটি বিষয়ে আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, অভিমত বলতে পারেন, বা আপনাদের মতামত আলাদাও হতে পারে। সেটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার যেহেতু এরকম একটা পরিস্থিতিতে ক্ষমতা নিছে যে ওনাকে সামলাতে হচ্ছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে পূর্ণভাবে সাপোর্ট করতেছে না, সেটা সামলাতে হচ্ছে, রাজনৈতিক দলগুলো চাপ সামলাতে হচ্ছে, এদিকে শেখ হাসিনার ষড়যন্ত্র সামলাতে হচ্ছে, বিদেশি কূটনীতিক সামলাতে হচ্ছে, সবচেয়ে যেটা বড় সামলাতে হচ্ছে সেটা হলো আর্থিকভাবে সংকট বাংলাদেশ, সেটাও সামলাতে হচ্ছে। যার কারণে কিছুটা বাংলাদেশের প্রতি দুর্ভোগ হয়েছে। কি কি বাংলাদেশের প্রতি দুর্ভোগ হয়েছে? জিনিসপাতির দাম অনেকটাই বেড়ে গেছে, কর অনেকগুলো জিনিসপাতির উপর বৃদ্ধি করছে, যার কারণে দাম বেড়ে গেছে। এটা করার কারণ হচ্ছে বিদেশ থেকে ঋণ সংরক্ষণ করা, সিএনএফ থেকে ঋণ করবে, সেখান থেকে শর্ত দিয়ে দিয়েছে, যার কারণে এই জিনিসগুলোর দাম বা কর বাড়ানো হয়েছে। যদিও এটা আমরা সাধারণ জনগণ হিসেবে এটা কখনোই সাপোর্ট করি না। এছাড়া আরো যে সংকটগুলো উনি সামলাচ্ছে সেটা হলো আওয়ামী লীগ সরকারের নানা রকম চক্রান্ত থেকে শুরু করে ইন টোটালি এই 6টি মাস আমরা দেখেছি নানা রকম ষড়যন্ত্র, নানা রকম কুৎসা, নানা রকম অস্থিরতার ভিতর দিয়েই 6টি মাস পার করেছে। তাই আপাতত এই 6টি মাসের ভুল ভ্রান্তি ডক্টর ইউনূসের সরকারের আমরা আর ধরতে চাচ্ছি না। আমরা আগামীতে এই আগামী দ্বিতীয় ধাপ যে শুরু করলো সরকার, এই সময় আমাদের জন্য কি করে এটাই আমাদের মুখ্য বিষয়। এই সময় আমাদের দাবিগুলো পূরণ করে দিক। প্রথম ধাপে সে ব্যর্থ, দ্বিতীয় ধাপে যেন ব্যর্থ না হয়। অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ করতে হবে। আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেটা মেনে না নিলে আমরা আমাদের কাজ কিন্তু চালিয়ে যাব, আমরা আমাদের রেমিটেন্স শাটডাউন চালিয়ে যাব, আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব সরকারের প্রতি চাপ সৃষ্টি করেই যাব। তবে একটি বিষয় হচ্ছে, উনি বলেছেন যে প্রবাসীদের নিয়ে যে কাজটা করা হচ্ছে সেটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, এটা উনি স্বীকার করেছেন বক্তব্যের মাধ্যমে। আমি অনুরোধ করব ডক্টর ইউনূস সরকারকে, আপনি এই বিষয়টি নিয়ে নিজে একটু কাজ করুন। আসিফ নজরুলের উপর যে ভার দিয়ে দেওয়া হয়েছে, তিনি আসলে তেমন কোনো কাজ করতেছেন না, উনি আসলে গুরুত্বই দিচ্ছেন না, প্রবাসী মন্ত্রণালয়কে গুরুত্বই দিচ্ছেন না আসিফ নজরুল স্যার। উনি আসলে ওনার আইন মন্ত্রণালয় সামলাতে হিমশিম খাচ্ছে, উনি এখানে গুরুত্ব কোথায় থেকে দেবে? এটা ফোর্থ সাবজেক্ট বানিয়ে রাখছে। প্রবাসী মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, এটা ফোর্থ সাবজেক্ট বানিয়ে রাখার কোনো কারণ নেই, কারণ এই মন্ত্রণালয়টা খুবই ক্রিটিক্যাল। এই মন্ত্রণালয় পরিচালনা করতে হলে অবশ্যই যোগ্য মানুষ, বিচক্ষণ মানুষ এখানে লাগবেই। কারণ
কারণ হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয় যেখান থেকে সামলাতে হয় প্রত্যেকটা দেশের দূতাবাস। সেই দেশের দূতাবাসের সামলাতে হলো ওই দেশের আইন কানুন গুলো জানতে হবে, ওই দেশের ভাবমূর্তি জানতে হবে, প্রত্যেকটা সময় এই বিষয়গুলো না তৎপর থাকতে হবে। কোন দেশে প্রবাসীরা কি কি সমস্যায় ভুগতেছে এগুলো খেয়াল রাখতে হবে, কি কি সামনে ভবিষ্যতে কল্যাণ করা যাবে প্রবাসীদের এগুলো নিয়ে প্ল্যান করতে হবে, বর্তমান প্রবাসীদের জন্য কি কি করা যায় এইগুলো নিয়ে প্ল্যান করতে হবে। এ টু জেড কথা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজটা অনেক বড় একটি কাজ। এই কাজটি একক ব্যক্তিকে দেওয়ার অনুরোধ করতেছি। ডক্টর ইউনূস সরকার দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন অন্য কারোর উপর যেন দায়িত্ব অর্পিত করা হোক, এটাই আমরা দাবি জানাচ্ছি। আসলে আমরা আশাই বুকবাদী, আমরা সবসময় বিশ্বাস রাখতে চাই, আমরা সবসময় এই সরকারকে ভালোবাসি, ভালোবাসা দিয়েই যাচ্ছি, কিন্তু বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না। বিনিময়ে পাচ্ছি বুক ভরা কষ্ট, বুক ভরা হাহাকার। কেন নয়, আমরা যে দাবিগুলো করতেছি, যে দাবিগুলো পূরণ হবার পথে, সেগুলোও কেন জানি ভেটে যাচ্ছে। এই যে আমাদের রেমিটেন্স কার্ড, এটা কিন্তু পূরণ হওয়ার পথে প্রায় চলে গেছিল, সেটাও কিন্তু আমরা পিছপা হয়ে গেছে। তাহলে এইগুলোই যদি কাহিনী হয়, এগুলোই যদি ঘটতে থাকে, তাহলে তো একটা সময় প্রবাসীরা খেপে গিয়ে সকল প্রবাসীরাই রেমিটেন্স শাটডাউন দেবে। আওয়ামী লীগ সরকারকে কিন্তু পতনের যে মূল চাবিকাঠি, এটা কিন্তু প্রবাস থেকে প্রবাসীরাই করেছেন। পলক পাগল হয়ে গেছিল, দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ, শেখ হাসিনাও পাগল হয়ে গেছিল এই রেমিটেন্সের অভাব অনুভব করে। আর ডক্টর ইউনূস সরকার আসার সাথে সাথে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স আগের চাইতে বেশি দেওয়া শুরু করছে। তাহলে বোঝেন আমরা এই সরকার কতটা মূল্যায়ন করি এবং কতটা ভালোবাসি। এই ভালোবাসার মূল্য যদি সরকার না দিতে জানে, এই ভালোবাসা যদি অবমূল্যায়ন করে, তাহলে সরকারের কপালে সত্যি দুঃখ আছে। আমরা দেখতে চাই ডক্টর ইউনূস সরকার দ্বিতীয় ধাপে আসলে কি করে। যদি আমাদের প্রবাসীদের পক্ষে কাজ না করে, সকল প্রবাসীদেরকে অনুরোধ করব আপনারা রেমিটেন্স শাটডাউনে চলে যাবেন, এবং আমাদের দাবিগুলো আদায় না করা পর্যন্ত আমরা এই রেমিটেন্স শাটডাউন বলবদ্ধ রাখবো। ডক্টর ইউনূস সরকারের কাছে অনুরোধ করব, আপনি দ্রুত গতিতে আমাদের দাবিগুলো মেনে নিন এবং প্রবাসীদের কল্যাণে কাজ করুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত অভিমতগুলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।